আসসালামু আলাইকুম আর্মিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকো কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার নিয়ে এলাম শাশুড়ি বৌমার নেক্সট পার্ট নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গতকাল একটা কাহিনী ঘটেছিল, মানে একটা কাহিনী ঘটার ছিল, যেটা রাতের বেলা ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে। সো ওরা ফ্রান্সের খেলার একটা প্ল্যান করেছিল, যেটা কিন্তু জিমিনের আইডিয়া ছিল। সো জাংকুককে কিন্তু পাঠানো হয় মোমবাতি কেনার জন্য। তো এখনো কিন্তু জাংকুক ফেরেনি। তো চলো আমরা শুরু করি। কি ভাই, ফিরছে না কেন তোর হাজবেন্ড? তুই পাঠালি, এখন যদি ওর কিছু হয় না রে জিমিন? বাবা, তো ওর কিছু হলে আমি কি করতে পারি? আমি কি পাঠিয়েছি নাকি? তোরাই তো জোর করলি। ওর যদি কিছু হয় না, আমি সুগাকে কুয়োর মধ্যে ফেলে দেবো। আরে না না ভাবি, তুমি তুমি আমাকে এই কাজ করো না, করবে ফেলে দে, কোনো ব্যাপার না। ওকে ফেলবে ওর, থাক আর কিছু বললাম না। ওর বাপের কথা বলতে চাইছিলি না? হ্যাঁ, আর ওর বাপটা ভালো, মাটাকে একটু ফেলতো। তো এমন টাইম হয়ে যায় কিন্তু জিসু চলে আসে। নিশ্চয়ই তোমাদের মনে আছে জিসু কে, অর্থাৎ বাড়ির সব থেকে পুরনো একজন সদস্য। আরে তোমরা এখানে কি করছো? আর জিমি তুমি কখন এলে? আরে আন্টি, ও এই তোর জানি কি হয়? আরে দাদি বল, আন্টি বলছিস কেন, পাগল হয়ে গিয়েছিস? আরে না না, সমস্যা নেই, ছোট মানুষ তো ভুল করবেই। তুমি কখন এলে মা? আরে দাদি, আপনি আমাকে দেখেননি তাই না? ওই আসলে সন্ধ্যাবেলা এসেছিলাম, খুব ঝড় বৃষ্টি হচ্ছে কিনা, আর আমি তো পড়তে গিয়েছিলাম, ভিজে গিয়েছি। সামনে আপনাদের বাড়িটাই পেলাম, তো চলে এলাম। আরে না না, আমাদের বাড়ি বলে কি, এটা তো তোমাদেরও বাড়ি, তোমারও বাড়ি, বুঝলে? তোমার বোনের বাড়ি মানে তোমার বাড়ি, আর একটু কিছুদিন পর তো তোমার বাড়িও হয়ে যাবে। হ্যাঁ একদম ঠিক বলেছেন, এই তো আমার মনের মতো কথা। মা আপনি এখানে কি করছেন? আপনি তো ঘুমোচ্ছিলেন তাই না? তোমার কাছে আমাকে শুনতে হবে আমি কখন ঘুমাবো, কখন ঘুমাবো না, কখন উঠবো, কখন কোথায় যাবো? হ্যাঁ, শোনা লাগবে আমার তোমার কাছে? এই বুড়িটাও না। না মা, আপনি কেন শুনবেন আমার কাছে? আমি কি আপনাকে বলেছি শুনতে? আর জিমি, তোমার মায়ের কাছে আমি ফোন দিয়েছিলাম, বুঝলে? ও আচ্ছা, আপনি বুঝে আমার মায়ের কাছে ফোন দিয়েছিলেন আন্টি? আমার মা কি বললো? তোমার মা তোমার মা আসলে ফোনটা কেটে দিয়েছে। ও, আমার মা আপনাকে ইগনোর করেছে তাই না? এগুলোরই করে আমার মা। জিমি এবার থাম, কিন্তু বেশি বলে ফেলছিস। আসলে শাশুড়ি আম্মা, আমার মা না এখন খুব ব্যস্ত, হয়তো ওই কারণেই। আসলে মাও যেমন মেয়েও তেমন, বুঝতে হবে। তুমি এবার একটু বেশি কথা বলছো কিন্তু জিন। তোমার এখানে কি কাজ? তুমি যাও যাও যাও, গিয়ে আমার জন্য একটু চা বানাও। এখন আপনি চা খাবেন? আপনি তো 2 ঘন্টা আগেই খেলেন। তো তোমার কাছে তো নিশ্চয়ই আমার এটাও শোনা লাগবে না যে আমি কখন চা খাবো কি খাবো না। যা বলেছি সেটা করো, যাও। তোমরা কিছু খেলছো নাকি? আর জাংকুক কোথায়? আসলে দাদি, জাংকুককে কি কোনো দরকার ছিল? মানে জাংকুক একটু কাজে বাইরে গেছে, এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আসলে একটু আমার ঘরে ওকে পাঠিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলে আসবে এখনই, চিন্তা নেই, আমি পাঠিয়ে দেবো। তো ঠিক আছে, জিসু কিন্তু চলে গেল। তো জাংকুকের কিন্তু আসতে অনেক বেশি টাইম লেগে গেল, কারণ যতই পাশে দোকান হোক, হঠাৎ করে কিন্তু ঝড় বৃষ্টি অনেক বেশি নেমে গিয়েছিল। তবে জাংকুক কি করেছিল, ছাতা না নিয়ে গিয়ে এমনি গিয়েছিল, কারণ ভেবেছিল যে বৃষ্টি একটু কমেছে, হয়তো একটুখানি মধ্যে চলে আসবে, ছাতা টানার কি দরকার। সো এই কারণে কিন্তু ছাতাও নিয়ে যায়নি। এত বড় বুদ্ধির ভুল আমি করলাম, ছাতাটা কেন আনলাম না? ছাতাটা আনলে এত কষ্ট হতো না। এবার মনে হয় রাত 10টার পরেই বাড়ি যেতে হবে। দূর ছাই, মোবাইলটাও তের কাছে, কি যে করবো, ফোনও দিতে পারছি না। দূর। এই তো এবার মনে হচ্ছে বৃষ্টিটা হালকা একটু কমেছে। আচ্ছা এখন যদি আমি দৌড়িয়ে চলে যাই, তাহলে তো বৃষ্টি বেশি লাগবে না গায়ে, তাই না? না লাগবে, তাই কি যাবো, বাড়ি যাবোই আমি। ক্যান্ডেল তো কেনা হয়ে গিয়েছে, পকেট ঢুকিয়ে নেই, বৃষ্টি হবে না, মানে বৃষ্টির পানি লাগবে না। ওকে রেডি, 1 2 গো। তো ঠিক আছে, জাঙ্কু কিন্তু দৌড় শুরু করলো, এবার বাড়িতে কিন্তু পৌঁছাতেই হবে। তোমাদের নিশ্চয় মনে আছে সুকি আর জুনি কিন্তু জিসোর ঘরে, মানে সরি জিনের ঘরে যেতে চাইছিল, বাট জিন যেহেতু উঠে পড়েছিল, সুকি আর জুনি কিন্তু তখন আর যায়নি। বাট আবার কি করলো, জিনকে এসে আবার ঘুমিয়ে পড়লো, কারণ ও কিন্তু জানেও না যে জাঙ্কুক বাইরে গিয়েছে, কারণ ওই ঘরেতে, এদের ঘরে যেহেতু জিসু যেতে নিষেধ করেছে, তো ও কিন্তু ওই ঘরে আর যায়নি, তাইও জানেও না যে জাঙ্কুক বাইরে গিয়েছে। তখন সুকি আর জুনি কি করলো, তো চলো কি করলো আমরা দেখি। এই ঠিক আছে, এখন মেকআপটা করিয়ে দে। জুনি এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি কিন্তু বললাম। আরে তুই তো অনেক কিছু বলিস, কর, তুই আমার থেকে ভালো মেকআপ পারিস, করে দে। ওফো, পরে যদি কিছু বলে না, আমার কিন্তু কোনো দোষ নেই, আমি কিন্তু কিচ্ছু করিনি। হ্যাঁ, আরে কিছু করিসনি তুই, এবার কর। ওরা দুজন মিলে কি করলো,
জিনকে মেকআপ করিয়ে দিল। আর জিনের ঘুম মানে তো ওঠার কোনো নামই নেই, তো জিন কিন্তু টেরও পেল না। তো এটাই কিন্তু ওদের দুষ্ট একটা আইডিয়া ছিল। মেকআপটা করিয়ে কিন্তু দরজা খোলার আওয়াজ ওরা কিন্তু দুইজনেই চলে গেল। আর দরজা খোলার আওয়াজ হচ্ছিল কারণ জাঙ্কুক এসেছে। অলরেডি কিন্তু ওই রুমে অনেকেই ঘুমিয়ে পড়েছে, মানে আর কারো ধৈর্যই ছিল না যে জাঙ্কুক কখন আসবে মোমবাতি নিয়ে। এমনকি জিমিনও ঘুমিয়ে পড়েছে, শুধুমাত্র তে কিন্তু জেগেছিল। এই ছেলেটা না, সরি ছেলে হবে কেন, ও তো ছেলে না, তো বড় হাবড়া, এখনো আসছে না। এই জন্য মনে হয় শুধু শুধু মোমবাতিটা আনতে পারলাম। বৃষ্টিটা এখন কমে গেছে, মনে হয় এবার হয়তো আসবে। আরে দরজা খোলার আওয়াজ হলো না, চোর টোর কিছু আসছে নাকি? দরজা দিতে তো কেউ যায়নি, জাঙ্কুকে আবার দরজা খুলে রেখে যায়নি তো? ও মাই গড, এখনই যেতে হবে। তো তেই কিন্তু মনোভাবে একটু হালকা হালকা মানে পা ফেলে গেল, কারণ আসলেই চোর এসেছে কিনা দেখতে হবে। বাট ভাগ্যবশত ওখানে কোনো চোর ছিল না। জাঙ্কুক তুমি, আমি চোর ভাবলাম, আমাকে দেখে তোমার চোর মনে হচ্ছে? আর তোমার কি মনে হয় বৃষ্টির মধ্যে চোর কোনো চুরি করতে আসবে? হ্যাঁ, আর তাছাড়া আমাদের বাড়িতে এমন কিছু নেই যে চুরি করতে আসবে। আচ্ছা এত কথা বলার কি আছে? এত দেরি হলো কেন তোমার? দেরি হলো কেন? দেখছো এত ঝড় বৃষ্টি হচ্ছে, আমি এখনো বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মরে যাইনি, এটাই অনেক। আরে এমন কথা বলছো কেন? মোমবাতি এনেছো? বাহ, এখনো তোমার মোমবাতির চিন্তা? হ্যাঁ এনেছি, এনাও ধরো। কিন্তু কি করবো বলো, জিমিন ঘুমিয়ে পড়েছে। তাহলে আর কি, চলো আমরাও ঘুমিয়ে পড়ি। না মানে সেটা তো হবে না, আসলে জিমিন তো আমার ঘরে ঘুমিয়েছে। আর তাছাড়া বোঝোই তো অনেকদিন পর এলো, মেয়েটা এখন ওকে কি সরিয়ে দেবো? এক কাজ করি, আমরা কয়েকজন ওখানে ঘুমাই, তুমি আর সুখের সাথে আজকে ঘুমিয়ে পড়ো। ও আচ্ছা, এটা তার মানে তুমি বলতে চাইছিলে যে আমার ঘর থেকে আমাকে বিতাড়িত করে দেওয়া হবে। এটা আগেই বলতে। নাও মোমবাতি, যাচ্ছি আমি। তো ঠিক আছে, জাঙ্কুক কিন্তু চলে গেল। আজকে কিন্তু জাঙ্কুকের ঘরে আর জাঙ্কুকের জায়গা হলো না। তো পরদিন ভোরবেলা জিমিন আর তে দুজনেই কিন্তু উঠে পড়েছে। তো এমন টাইম ওই জায়গায় কিন্তু আমাদের ওয়াইন আসে, অর্থাৎ ওয়াইন চাচি। আরে তোরা এত সকালে ঘুম থেকে উঠেছিস কেন? ওই আমরা নামাজের জন্য উঠেছিলাম, নামাজের জন্য। তো তোদের নামাজ শেষ, আমি তো তোদের ডাকতে এলাম। আর জিমিন, তোমার কোনো অসুবিধা হয়নি তো এখানে? হ্যাঁ না না, কোনো অসুবিধা হয়নি, খুব ভালো, মানে খুব ভালো লেগেছে আর কি। এখন জাঙ্কুক কোথায়? তোরা কি জাঙ্কুকে বের করে দিয়েছিস? তো আমি কি ওকে এখন নিতে পারবো বলো? ও সুগার ঘরে ঘুমাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, বুঝলাম। কিন্তু সুগার ঘরে কি করে ঘুমাচ্ছে? মানে সুগার তো সিঙ্গেল বেড, তাই না? এখনো তো ওর জন্য ওই ডাবল সাইডের বেডটি কেনা হয়নি, তাহলে মানে কিভাবে ঘুমাচ্ছে? ওহো তাই তো, সুগার যে সিঙ্গেল বেড। ও শিট, তোমরা এখানে একটু থাকো না, আমি একটু দেখে আসছি। হ্যাঁ, তো তে কিন্তু গেল যে সুগার যেটা সিঙ্গেল বেড, সো জাঙ্কুক কিভাবে কোথায় ঘুমালো। বাট গিয়ে যা দেখলো, আরে নিচে ঘুমাচ্ছে, তাও আবার বাথরুমের সামনে। সুগার ঘরটা এত ছোট, ঘুমাবে বা কোথায়? এই ছোট ঘরে আবার এত কিছু জিনিসপত্র রেখে দিয়েছে। আরে বেচারা, থাক, এক দিন কষ্ট করলে কিছু হয় না। ঠিক বলেছ আপু, দেখো সুগাকে ঘুমালে কি কিউট লাগে। হ্যাঁ, ওকে আসলে অনেক বিড়ালের মতো লাগে। এই তুই এখানে কি করছিস? তোর জন্যই ও আমার জাঙ্কুককে ওখানে শুতে হয়েছে। বাবা, মায়ের থেকে মাসির দরদ বেশি। মাসির দরদ? আমি কি জাঙ্কুকের মাসি? হ্যাঁ, আরে না না, তুমি কেন জাঙ্কুকের মাসি হবে বলো? তুমি তো জাঙ্কুকের বউ। তোর এত দরদ উঠতে পড়ছে, তাহলে যা জাঙ্কুকের পাশে গিয়ে শো। না না, শুয়েছে কোথায় দেখ, বোঝো না কোথায় শুতে হয়। ওর পাশে আমি কোনোদিনই গিয়ে শোবো না। চল চলে আয়, নাহলে ঘুম ভেঙে যাবে। আপু চল প্ল্যানচেট খেলি। আমরা দুজন পাগল হয়ে গেছিস? বকবে কিন্তু, এখন প্ল্যানচেট খেলা যাবে না। আরে মোমবাতিগুলো তো আমাদের ঘরেই আছে, কাল রাতে তো খেলা হয়নি, আর এখনো অন্ধকার আছে। চল না খেলি, আমাদের কাজকাম তো শেষ। তার মানে তুই খেলবি? আচ্ছা ঠিক আছে চল। তো ওরা দুজন গেল, এমন টাইমে কিন্তু ওয়াইন চাচিও খেলতে চাইলো ওদের সাথে। সো ওরা কিন্তু ওয়াইনকেও নিল। মোমবাতিগুলো কিন্তু ফিট করা হলো, যদিও কিন্তু জিমিন জানতো না যে খেলাটা কিভাবে খেলে। মানে ওরা কিন্তু খেলাটা কোনোভাবে সিরিয়াসলি নেয়নি, জাস্ট একটা মজা। জিমিন তুই আদৌ জানিস তো খেলাটা কি করে খেলে? আরে এই দেখ, এখন আমি ইলিগিলি বলবো আর তখন জাঙ্কুকের ভূত চলে আসবে। তোর না মুখে শুধু জাঙ্কুকের কথা। এই কি সমস্যা? তোর জাঙ্কুকের সাথে কি সমস্যা? আর আমার জাঙ্কুকের সাথে কি সমস্যা বলতো? যতই হোক একটু কিছু না কিছু না, বেশি বেশি। দেখ জাঙ্কুকের কোনো ভূত আসবে না, সুগার ভূত আসবে। আরে সুগার ভূত না। আচ্ছা তোদের বাড়িতে কে খুব তাড়াতাড়ি মরে যাবে বলতো? ওয়ান চাচি, তুমি কি জানো? মরে যাবে? হ্যাঁ
শাশুড়ি অনেক ভালো মানুষ, মানে উনি তো একমাত্র আমাকে বোঝে। আরে আমরা সবাই তোমাকে বুঝি, কিন্তু যার বোঝা সেই বোঝে না। যাই হোক, তাহলে একটা, হ্যাঁ 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 আছে তো, ওই যে আমার শাশুড়ি আম্মার, আমার শাশুড়ি আম্মা, ও অবশ্য মারা গিয়েছে, তাহলে কি ওর ভূত আসতে পারে? আচ্ছা ঠিক আছে, আমরা যার ভূত ডাকবো তার নামটা আমাদেরকে বলতে হবে। তুমি কি জানো তোমার শাশুড়ির নাম কি ছিল? আমার শাশুড়ি তো অনেক আগেই মারা গিয়েছে। না না, আমি তো জানি না। তবে আমি না একটা কথা শুনেছি, আমার শ্বশুরের নাকি একটা মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তার সাথে পরে হয়নি। তাকে খুব ভালোবাসতো নাকি, তারপর সেই মেয়েটা সম্ভবত সুইসাইড করেছে। ও বাবা, সেই কালেও সুইসাইড? মানে বলতে চাইছি যে কিভাবে সুইসাইড করেছে শুনি। কিভাবে যে করেছে আমি না সেটা জানি না, কিন্তু করেছে তাই জানি। তার মানে তোমার শ্বশুরের একটা গার্লফ্রেন্ডও ছিল? বাবা, ইউনহু না, মানে ইউনহু দাদার একটা গার্লফ্রেন্ডও ছিল? বাবা, খুব ভালো, খুব অ্যাডভান্স ছিল তাই না? আরে হ্যাঁ, অনেক বেশি অ্যাডভান্স, পুরো সালমান খানের মতো। কিন্তু এই বিষয় নিয়ে কথা হচ্ছিল, এমনকি জিমিন বলছিল যে তাহলে বরং ওদের দাদুর গার্লফ্রেন্ডকে ডাকা যাক। যদিও কিন্তু এই ঘটনাটা আসলে সত্যি কিনা এটা কিন্তু কেউ জানে না। তো যাই হোক, অন্যদিকে আমাদের জিন এখানে ভেজা জামা কাপড় না কেন? জাংকুকের জামা কাপড়? জাংকুক বাইরে গেছিল নাকি রাতে? সব এর দোষ, আমার ছেলেটাকে এই বৃষ্টির মধ্যে বাইরে পাঠিয়েছে। আজ ওর একদিন কি আমার একদিন, আমি দেখছি। অন্যদিকে জিমিনিও কিন্তু ওদের রিচুয়াল মোটামুটি শুরু করেছে, যে কি একটা করতে চাইছিল ব্ল্যাঞ্জেট। কি গো জিমিন, তোমার ভূত তো আসছে না? আরে চাচি একটু দাঁড়াও, এখনই চলে আসবে। দেখো এই যে লিলি ফোকাস ফোকাস, ভূত চলাই। তুমি বলতেই পারছো না নাম কি ছিল? আরে একজনের নাম বলে দে না। আমার মনে তো শুধু জিনের নামই আসে। চাচি, তোমার হবু শাশুড়ি আম্মার সাথে এত বেশি ঝগড়া? আরে ওকে আমি সহ্যই করতে পারি না, আমাকে চাইছিল না যে আমি বাড়িতে বউ হয়ে আসি। ওমা কেন? তুমি তো যেভাবে জানো, মানে যেহেতু চাচার জন্য একদম যোগ্য বৌমা, তবুও তোমাকে চাইছিল না? আরে না না, কত পরিমাণে ভিলেন তুমি জানো না, অনেক খারাপ। ওই মহিলার বিয়েই হচ্ছিল না জানো, জোর করে বিয়ে করিয়েছে। আর কি বাদরের মতো দেখতে, ওর বিয়ে হবে কোনোদিন? আমি তো জানতাম, মানে আমার শাশুড়ি মা নাকি অনেক সুন্দর। তুমি বলো ও সুন্দর নাকি আমি সুন্দর? না না, তা কি করে হয়, অবশ্যই তুমি সুন্দর, মানে ওকে তো ধরাই যায় না। তার মানে তুইও তো শাশুড়িকে পছন্দ করিস না? আরে জিমিন, তুই জানিস আসলে ওই শাশুড়ি ভালো না। কি ঝগড়াটা জানিস? এখন তুই যাক, তোর ওই কি জানি ভূতকে ডাক। আরে ভূত আসছে না কেন বুঝলাম না, এখনই চলে আসবে, চিন্তা করিস না। ঠিক আছে, আমি দেখি ভূত কখন আসে। আসছে তো নাই, শুধু এমন টাইমে দরজা খুলে ঘরে প্রবেশ করলো আমাদের জিনের কিন্তু অনুমতি লাগে না, যেখানে সেখানে যখন তখন প্রবেশ করে ফেলে। আর তোমাদের নিশ্চয় মনে আছে জিনের লুকটা কিন্তু এখন কেমন, কারণ রাতে কিন্তু সুকি আর জুনিয়রকে মেকআপ করিয়ে দিয়েছিল, যেটা কিন্তু কারোর চোখেই পড়েনি, অর্থাৎ জিনের চোখে পড়েনি যে ওর মুখের ওই হাল। সো ওকে দেখে কিন্তু নরমালি একটা মানুষ ভয় পেয়ে যাবে, কারণ জুনিয়র সুকির হাত কিন্তু অতটাও ভালো না। কই তোর ভূত আসছে না তো? আরে ওই দেখ ভূত চলে এসেছে। হ্যাঁ, ও শিট, আপনি কখন এলেন? আর আপনার মুখের কি হাল? কি, তুমি আমার নামে এসব কথা বলছো? আমার মুখের কি হাল মানে? হ্যাঁ, নিজের মুখ দেখেছো, নিজে কেমন দেখতে? আরে আমার কথা বাদ দিন, আপনি কেমন দেখতে? আরে আমি বলছি তো, ওই দেখ চলে এসেছে ভূত, তোর ওই কি জানি দাদুর গার্লফ্রেন্ড। হ্যাঁ, আমি কি? এই ওয়াইন, তুই এখানে কি করছিস? আরে বলবো না, আমি কিছুই বলিনি। তুই কিছু বলিসনি মানে? আর আমাকে দেখো অমন করছে কেন? হ্যাঁ, অমন চিৎকার দিয়ে উঠলি কেন তোরা? হঠাৎ জেনে চোখ গেল আয়নায়, তো কিন্তু নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে গেল, কারণ মুখের অবস্থা কিন্তু একেবারে শোচনীয় ছিল। এই কাজটা কি করেছে? এ কি বড় ভাবি, একটা কথা বলি, আপনি এত ফেস প্যাক ইউজ করেন না, হয়তো আপনার চেহারাটা পার্মানেন্ট এমন হয়ে গেছে। দেখেছিস তো, বলছিলাম না প্ল্যানটা সত্যি ভূত আসে চলে এসেছে। জিমিন এবার থাম, কপালে দুঃখ আছে। এই কাজ কে করেছে? তোর মেয়ে করেছে তাই না? হ্যাঁ, তোর মেয়ে করেছে না? তোর মেয়ে, এত সুন্দর একটা মেয়ে তোর কাছ থেকে এত কিছু শিখছে, আর তুই কিছু বলছিস না? ও মা, আমার মেয়ে কি করবে? আমার মেয়ে কিছুই করেনি। তোমার ছেলে কিছু করে গেছে নাকি? দেখো আমি দেখাচ্ছি তোদের, আমি আজকে সবাই
একদম 9টার সময় চলে আসবি ডাইনিং রুমে। তোদের সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে, আমি এর শেষ দেখে ছাড়বো। আর জিমিন, তোর বাবা মাকেও আমি ডাকছি, দাঁড়া। তো এই বলে রেগে মেগে কিন্তু জিন চলে গেল। যাক বাবা, সব কিছু তো বাবা মাকে ডাকার কি আছে। জিমিন, ওনার সামনে ওসব বলতে গেলে কেন বলতো? আর আমি ভাই ইচ্ছে করে বলি না, আমি সত্যি ভয় পেয়ে গেছি আর মনে করি সত্যি দাদুর গার্লফ্রেন্ড চলে এসেছে। আরে আমি বানিয়ে বলেছিলাম, তোমাদের দাদুর কোনো গার্লফ্রেন্ড নেই। তোমারই বানিয়ে বলা স্বভাবে না। আচ্ছা তুমি তো কোনো চিত্রকর বা নাট্যকার কিছু ছিলে যে তোমার মাথায় এতগুলো গল্প আসে? হ্যাঁ, আজ অব্দি কতগুলো গল্প শুনিয়েছো জানো? আরে তে আমাকে ক্ষমা করে দাও ভাই, মানে আমি বুঝতে পারিনি যে এটা তোমরা সিরিয়াসলি নিয়ে নেবে। তোমরা কি সত্যি ভেবেছিলে যে তোমাদের দাদুর একটা গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, আমার শ্বশুর অনেক ভালো মানুষ আর উনি মানে আমার শাশুড়ি মাকে খুব ভালোবাসে। মোটেও ওনার কোনো গার্লফ্রেন্ড ছিল না। এটা আগে বলতে তো হতো। কে কিছু মনে করেছে কি জানি না, আমি সত্যি মনে করেছি দাদুর একটা গার্লফ্রেন্ড ছিল। ইস, আজ মনে হয় আমার কপালে দুঃখ আছে, আর এবারে বউ হওয়া হলো না। আরে তুমি চিন্তা করো না, 9টার সময়, আচ্ছা আমি যদি 9টার আগে চলে যাই তাহলে তো কিছু হবে না, তাই না? খবরদার তুমি যদি এক পাও নড়েছো, কি ভেবেছো আমি সব শুনছি না? আমি এখানে আছি এখনো। এক পাও তুমি নড়বে না। আমি তোমার বাবা মাকে ডাকবো, তারপর তোমার বাবা মাই সিদ্ধান্ত নেবেন ওরা কি করবে, বুঝেছো? অবশ্য তোমার মাও যে জিনিস, তোমার তোমার মতোই, তোমাদের দুজনের মতোই মা, কারণ তোমরা দুজন তো ওনার কাছ থেকে শিক্ষা পেয়েছো। তোমার বাবাটা হয়তো একমাত্র ভালো, তাও তোমার মায়ের জয়ে টিকতে পারে না। তো এই বলে জিন কিন্তু এবার সত্যি সত্যি চলে গেল। এইতে তোর শাশুড়ি শুধু আমার বাবার নামে এত কথা বলে কেন রে? মানে আমার বাবার সাথে কি কোনো সমস্যা নাকি? এত সুন্দর সুন্দর কথা বলে আমার বাবার নামে। আরে জিমিন, এবার সিরিয়াসলি অন্তত নে। তুই জানিস না উনি কি জিনিস, সবসময় মিটিং ডাকে। তো ঠিক আছে, আজ কিন্তু মিটিং এর কথা ছিল 9টার সময়। তো এই মিটিংটা বরং আমরা আগামী পর্বে তোমাদেরকে দেখাবো যে আসলে কি ফয়সালা হলো, জিমিনকে নিয়ে কি ধরনের কথা হবে, যদিও কিন্তু অনেক বড় কাহিনী ঘটিয়ে ফেলেছে ওরা। তো সবাই ভালো থাকবে, আল্লাহ।